কাঁঠালগুটি দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন, কখনো খুরমা যে বানানো যায় জানেন কি? আজ আমি কাঁঠালগুটি দিয়ে খুবই সুস্বাদু খুরমা বানিয়ে দেখাবো, যেটা আপনারা অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। কতগুলো কাঁঠালগুটির উপরের খোসাটা ছাড়িয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কাঁঠালগুটিগুলো বেশ সুন্দর, উপরের খোসাটা নরম হয়ে গেছে। এখন চাকু একটা দিয়ে উপর থেকে চেষে দিলেই সুন্দর করে লাল খোসাটা বেরিয়ে যায়। এইভাবে করে সবগুলো খোসা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো গুটির লাল খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন কুকার বসিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর কাঁঠাল গুটিগুলোকে দিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিবেন। সিদ্ধটা তাহলে খুব সুন্দর হবে। ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি মেরে নামিয়ে নেবেন। গুটিগুলো সিদ্ধ করে একটা জাজরির মধ্যে উঠিয়ে ছড়িয়ে রেখেছিলাম। জলটাও ঝরে গেছে আর একটা শুকনো ভাব হয়ে গেছে। গুটিগুলো কিন্তু একটু শুকনো করে নিতে হবে। তারপর চাকু দিয়ে আধা করে নেবেন। আপনারা ইচ্ছা করলে 4 খণ্ডও করে নিতে পারবেন। আধা করে নিলে খুরমাগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগবে। সবগুলো কাঁঠাল গুটিকে এইভাবে আধা করে নিলাম। এখন কড়াই বসিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি কাঁঠাল গুটিগুলোকে ভেজে নেব। ঘি দিয়ে কিন্তু অবশ্যই ভাজবেন, তাহলেই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঘিটা গরম করে নিয়ে অল্প অল্প করে গুটি দেব আর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কাঁঠাল গুটিগুলো ভেজে নামিয়ে নেব। এইভাবে করে সবগুলো গুটি প্রথমে ভেজে নিতে হবে। সবগুলো গুটি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আবার কড়াই বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর যেই বাটির চিনি দেবেন ওই বাটির মাপেই জলটা দিয়ে দিবেন, তাহলেই শিরাটা পারফেক্ট হবে। খুরমা বানাতে হলে শিরাটা কিন্তু ঘন লাগবে, তাই চিনিটা যতটুক দেবেন জলটাও ততটুক দিলেই শিরাটা কিন্তু একদম ঘন হবে। জাল দিতে দিতে যখন দেখবেন শিরাটা একদম ঘন হয়ে আসলো, হাতার থেকে পড়ে যাচ্ছে না, এরকম একটা ঘনত্বের হবে আর একদম চিটচিট ভাব হয়ে যাবে, 2 তার 3 তার হয়ে যাবে, তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। তারপর ভেজে রাখা কাঁঠাল গুটিগুলোকে দিয়ে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন একদম শুকনো হয়ে যাবে আর ঝুরঝুরা একটা হয়ে যাবে। একটার সাথে একটা লাগবে না, এরকম একটা শুকনো হয়ে আসবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। কাঁঠাল গুটির খুরমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল।